হরে কৃষ্ণ। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। বলো। পরমেশ্বর ভগবান কি? শাস্ত্রে বলা হয়েছে পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। কি আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। মানে ঈশ্বর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বিগ্রহ অনেক আনন্দ হয়, সচ্চিদানন্দ মানে দেখলে আনন্দ হয়, সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ মানে অনাদিরাদি মানে কারণের কারণ, আদির আদি, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ মানে হচ্ছে যে সর্ব কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। মানে যত কারণ আছে পৃথিবী কার থেকে সৃষ্টি হলো বা ওইটা কার থেকে, সব কারণের মূল কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো সেজন্য আমাদের শাস্ত্রে তো বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলতে একা ঈশ্বর কৃষ্ণ সব তার বৃত্ত, যারা জয়সে না চাইতে তৈসে করে নিত্য। মানে একা ঈশ্বর কৃষ্ণ সব তার বৃত্ত, যারে জয়সে না চাইতে তৈসে করে নিত্য। মানে একা ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যারে যেরকম চালাবে ওই রকমই চলবে। কি ভগবানের ইচ্ছে ছাড়া কিছু করা সম্ভব না। তো ভগবান একমাত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই যুগে মানুষ দেব দেবী বা বিভিন্ন যাকে পায় তাকে ভগবান মানে ভগবান বানিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান একমাত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বলছে ঈশ্বর পরমকৃষ্ণ, একটা শ্লোক, শুধু আপনি যদি একটা শ্লোক ধরবেন তাহলে আর কোনো প্রশ্নই থাকবে না। হচ্ছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। মানে অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই জন্য আমাদের দরকার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি করা এবং প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে নিজের জীবন ধন্য করা। হরে কৃষ্ণ।